স্ট্র্যাটেজি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের নবম শ্রেণীর বৃত্ত সংক্রান্ত উপপাদ্য যা তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছ, তার পরের অংশটুকু থেকে তোমাদের আলোচনা করছি যে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। বৃত্ত সংক্রান্ত উপপাদ্য যাওয়ার আগে আমরা কিছু তথ্য সম্পর্কে আগে জানে নেই। তোমরা জানো যে এর আগে শিখেছ যে বৃত্তের ব্যাস, যা, পরিধি। আজকে আমরা বৃত্ত সংক্রান্ত আরও কিছু তথ্য জানব। লক্ষ্য করো, এই যে বৃত্তটা, এই বৃত্তটাকে যদি আমি এরকম করি, তাহলে লক্ষ্য করো এটা হচ্ছে একটা অংশ, এটা একটা অংশ। যদি আমি এরকম ভাগ করি তাহলে বৃত্তটা কিন্তু দুইটা অংশ হচ্ছে, এটা একটা চাপ, এটা একটা চাপ। তো বিশেষ করে যে এটা হচ্ছে উপচাপ আর এটা হচ্ছে অধিচাপ। বিশেষ করে অধিকাংশ যেটা, এটাকে আমরা অধিচাপ হিসাবে আখ্যায়িত করে থাকি। তাহলে বৃত্তের যে কোনো পরিধির যে কোনো অংশকে আমরা চাপ বলে থাকি। এখন উপচাপ আর অধিচাপের ক্ষেত্রে, বিশেষ করে চাপের ক্ষেত্রে, আমরা যদি এই অংশটা নিই, ধরো এ বি একটা চাপ, তাহলে এই এ বি চাপ আর এখানে আছে কেন্দ্র, তাহলে চাপ আর এর হচ্ছে কেন্দ্র। লক্ষ্য করো এই চাপের সাথে দুইটা চাপের শেষ বিন্দু দ্বয় যদি কেন্দ্রের সাথে যুক্ত করি, তাহলে এই চাপ কেন্দ্রের সাথে যে কোণটা উৎপন্ন করলো এটাকে আমরা বলি কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ। আর এই একই চাপ এ বি একটা চাপ, এই চাপের সাথে যদি পরিধির কোনো কোণ উৎপন্ন করে, তাহলে এই পরিধির সাথে যে কোণ উৎপন্ন হচ্ছে এটাকে আমরা বৃত্তস্থ কোণ বলি। বৃত্তস্থ কোণ। তাহলে আমরা পেলাম যে একই চাপের উপর দুইটা কোণ উৎপন্ন হয়, কেন্দ্রের সাথে একটা কোণ আর পরিধির সাথে একটা কোণ। আমি যদি এটাকে সি দেই, তাহলে অ্যাঙ্গেল এ ও বি কেন্দ্রস্থ কোণ। এ বি চাপের উপর, এ বি চাপের উপর এ ও বি কেন্দ্রস্থ কোণ। আবার এ বি চাপের উপর অ্যাঙ্গেল এ সি বি বৃত্তস্থ কোণ। তাহলে একই চাপের উপর আমরা দুইটা কোণ পেয়ে থাকি, একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর একটা হচ্ছে বৃত্তস্থ কোণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখন আমরা যে চিত্রটা আঁকলাম যে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ একই চাপের উপর, তাহলে এই দুইটা কোণের সাথে একটা সম্পর্ক হয়। এই সম্পর্কটা নিয়ে আমরা আজকে একটা উপপাদ্য পড়ব, যেটার নাম হচ্ছে প্রমাণ করো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো চলো বন্ধুরা, আজকের যে উপপাদ্যটা তোমাদের বইয়ের উপপাদ্য 20 প্রমাণ করো যে কেন্দ্রস্থ কোণ একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা এটাকে বিকল্পভাবে বলতে পারি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো এখন আমরা এটা প্রমাণটা করব। তোমাদের বইও যেভাবে সরাসরি দেওয়া আছে আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি। আমি একটু বুঝাচ্ছি, তারপর আমরা যাব। লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত।
এই বৃত্তের এটা যদি কেন্দ্র ধরলাম বি আর সি বিন্দুটা, বিটার একটু এখানে দেই, আর সিটা এই যে বৃত্তস্থ কোণটা উৎপন্ন করবে, এটা কেন্দ্র দিয়ে যায়, এসি কেন্দ্র দিয়ে যায়। এখন যদি আমরা এসি কেন্দ্র দিয়ে যাই এই হিসাবে চিন্তা করি, আমি এসি না নিয়ে যদি এখানে ডি দেই, আমরা একটু পরে একটু পরিবর্তন করব, এটার সাথে মিল করে কাজ করব, দেখবা। তাহলে উটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর উ কমা বি যোগ করি, তাহলে বি উ ডি কেন্দ্রস্থ কোণ, আর এই বি এ ডি বৃত্তস্থ কোণ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তাহলে অ্যাঙ্গেল বি ও ডি কেন্দ্রস্থ কোণ, অ্যাঙ্গেল বি এ ডি বৃত্তস্থ কোণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন যেহেতু আমরা এটা উবি যোগ করছি, তাহলে লক্ষ্য করো এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হলো ও এ বি। ও এ বি ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ তোমরা কি বলতে পারবা? ও এ বি ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? ও এ বি ত্রিভুজটা হচ্ছে, লক্ষ্য করো যে ও এ সমান উবি, ও এ সমান উবি। তো এখানে যেহেতু এটা সমান, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ও এ বি এ, ও এ সমান উবি, তাহলে অ্যাঙ্গেল ও এ বি কোণ সমান অ্যাঙ্গেল ও বি এ কোণ। তাহলে এই কোণটা সমান। আচ্ছা, এবার বলো দেখি এই বি ও ডি ও এ বি ত্রিভুজের জন্য এটা কি ধরনের কি? তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ ও এ বি এর অ্যাঙ্গেল বি ও ডি এটা কিন্তু বাহিরে, তাহলে আমরা লিখতে পারি বহিস্থ অ্যাঙ্গেল বি ও ডি সমান অ্যাঙ্গেল কি লিখতে পারি, যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দুটি কোণের সমষ্টি সমান, অন্তস্থ বিপরীত দুটি কোণের সমান, অর্থাৎ অ্যাঙ্গেল ও এ বি প্লাস অ্যাঙ্গেল ও বি এ। তো লক্ষ্য করো আমরা একটা যদি নিয়ে যাই, তাহলে অ্যাঙ্গেল ও এ বি প্লাস অ্যাঙ্গেল ও এ বি, অর্থাৎ টু অ্যাঙ্গেল ও এ বি। তো এখানে এই ও এ বি এর পরিবর্তে আমরা তো পেলাম কি ও এ বি, এটাকে আমরা এইভাবে লিখি 2 ইন্টু এই এখানে লেখা যায় যে বি এ ও এর পরিবর্তে ডি, আমরা এই কথাটা কিন্তু লিখতে পারি। তাহলে লক্ষ্য করো এই বহিস্থ কোণটা কিন্তু আসলে কেন্দ্রস্থ কোণ, কোথায়? এই কেন্দ্রের সাথে উৎপন্ন করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু যদি কেন্দ্র বরাবর আসে, তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারি বৃত্তস্থ কোণ, আর তাহলে কেন্দ্রস্থ অ্যাঙ্গেল বি ও ডি সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কি অ্যাঙ্গেল বি এ ডি কোণ। আমরা কিন্তু এটা প্রমাণ করে ফেললাম। কিন্তু এখানে লক্ষ্য করো তোমাদের বইয়ে কিন্তু আছে ঠিক এইভাবে, ধরো এটা সি, তাহলে ও কমা সি যোগ করি। তাহলে লক্ষ্য করো যদি আমরা এই ডিটাকে এই ক্ষেত্রে ভিতরে প্রবেশ মনে করি, তাহলে লক্ষ্য করো এই কোণটা অর্থাৎ বি ও ডি কোণ সমান হচ্ছে যে অ্যাঙ্গেল বি 2 ইন্টু বি এ ডি কোণ। ঠিক অনুরূপভাবে আমরা এই প্রমাণটাও করতে পারি যে এই কোণটা অর্থাৎ অ্যাঙ্গেল সি ও ডি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল সি এ ডি। তাহলে এখানে কি লিখতে পারি? আবার অনুরূপভাবে আমরা সম্পূর্ণটা আবারও বলবো, অনুরূপভাবে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল সি ও ডি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল
CAD। তো বন্ধুরা এখন যদি আমরা এটাকে একটা সমীকরণ দেই আর এটাকে একটা সমীকরণ দেই, তাহলে আমরা কি লিখতে পারি? লক্ষ্য করো, এই দুইটা যদি যোগ করি 1 + 2, তাহলে আমরা পাচ্ছি অ্যাঙ্গেল BOD প্লাস অ্যাঙ্গেল COD সমান 2 অ্যাঙ্গেল BAD প্লাস অ্যাঙ্গেল CAD। এক্ষেত্রে আমরা বলতে পারতেছি এই দুটোটা যদি যোগ করি BOD প্লাস COD, তাহলে হচ্ছে BOC সমান 2 এই দুইটা যোগ করে হচ্ছে BAC, অর্থাৎ কেন্দ্রস্থ অ্যাঙ্গেল BOC সমান 2 বৃত্তস্থ কোণ BAC, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু আমরা যখন কেন্দ্র বরাবর আনছি ঠিক ওইটা দিয়ে প্রমাণ করা যায়। এখন আমরা যদি চিন্তা করি টোটালভাবে, যে এবার যদি আমরা বলি অর্থাৎ বিশেষ নির্বাচন থেকে আমরা আরম্ভ করি, আমি কিন্তু এতক্ষণ কোনো বিশেষ নির্বাচন কিছু বলি নাই, একটু বুঝিয়েছি বিভিন্নভাবে। এখন যদি আমরা ফাইনালি এটাকে প্রমাণ করতে চাই, তাহলে আমরা এটা হবে সাধারণ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচনটা আমরা কি বলবো? মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে BC চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ BAC এবং কেন্দ্রস্থ কোণ BOC প্রমাণ করতে হবে যে, হ্যাঁ, তাহলে আমরা কি লিখব? প্রমাণ করতে হবে যে বিশেষ নির্বাচনটা আমরা কি লিখব? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তে BC চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ BOC এবং বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল BAC প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল BOC সমান 2 বৃত্তস্থ BAC। এবার আমরা অঙ্কনে যাব। অঙ্কনটা আমি এদিকে দেখাচ্ছি। অঙ্কনটা হচ্ছে যে O, A যোগ করি এবং D পর্যন্ত বর্ধিত করি। এরপর আমরা বলবো যে প্রমাণে আমরা লিখতে পারি যে এখানে ত্রিভুজ OABA OA সমান OB, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব অ্যাঙ্গেল O
এখানে লিখি আমরা বি এ ও সমান অ্যাঙ্গেল এ বি ও। আবার ত্রিভুজ ইউ এ বি এর বহিস্থ কোণ অ্যাঙ্গেল বিউডি, এইটা কিন্তু এই ত্রিভুজের জন্য বহিস্থ। সুতরাং বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বি এ ও প্লাস অ্যাঙ্গেল এ বি ও। এক্ষেত্রে আমরা এই বি এ ও প্লাস এ ও বি, এই এ বি ও এর পরিবর্তে আমরা আবারও লিখে দিতে পারি বি এ ও, কারণ এখানে আমরা কিন্তু এটা পেয়েছি। তো সুতরাং এখানে কি লিখতে পারি, টু অ্যাঙ্গেল বি এ ও। এখন এই বি এ ও এর পরিবর্তে আমরা ডি পর্যন্ত যাই, টু অ্যাঙ্গেল বি এ ডি। তাহলে আমরা পেলাম বিউডি অর্থাৎ অ্যাঙ্গেল বিউডি সমান এটা। এটাকে আমরা 1 নং সমীকরণ দেই। অনুরূপভাবে আমরা এই ত্রিভুজ নিয়ে চিন্তা করতে পারি, কি লিখতে পারি, অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি অ্যাঙ্গেল সিউডি সমান 2 ইন্টু সি এ ডি। এটা কিন্তু আমরা অনুরূপভাবে লিখতে পারি, ঠিক এই ত্রিভুজটা যেভাবে চিন্তা করছি ঠিক ওইটার থেকে। তাহলে এখন আমরা কি করব, 1 যোগ 2 হতে পাই। তাহলে 1 নম্বরে আছে বিউডি কোণ, 2 নম্বরে আছে সিউডি কোণ, বাম পাশেরটা। ডান পাশে আছে 2, একবারে কমন নিয়ে গেলাম দুটো থেকে, বিএডি কোণ প্লাস সিএডি কোণ। তো এখানে এই দুইটা কোণ মিলে আমরা লিখতে পারি বিউডি কোণ প্লাস সিউডি কোণ সমান বিউসি কোণ। তাহলে আমরা দুইটা কোণ মিলে বিউসি কোণ লিখলাম। আর এখানে 2 ইন্টু এই বিএডি কোণ প্লাস সিএডি কোণ, দুটোটা মিললে হচ্ছে সিএবি কোণ বা বিএসি কোণ, বিএসি কোণ। অর্থাৎ কেন্দ্রস্থ, এটা কিন্তু কেন্দ্রস্থ কোণ কোন চাপের উপর, বিসি চাপের উপর। তাহলে বিউসি কোণ সমান বিসি চাপের উপর, এটা কিন্তু বৃত্তস্থ কোণ বিএসি কোণ। অর্থাৎ একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, প্রমাণিত। আমরা এটাই লিখতে পারি প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বিভিন্ন কাজে এটা ব্যবহৃত হবে। আশা করি তোমরা সবাই এটাকে সুন্দরভাবে শিখে নিবে। ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো।